জাকারিয়া আলাইহিস সালামের বাড়ি থেকে খানা যাওয়া আসা শুরু হয়ে গেল। মারিয়াম মসজিদের পাঞ্জের একটা রুমে থাকে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম খাবার লিয়ে ঘরে যদি ঢুকছে মারিয়ামের ঘরে, তো দেখছে কি সেখানে এমন এমন ফল রাখা আছে যে ফলটা না বাজারে পাওয়া যাবে না কোনো গাছে ধরে আছে। এই ফল কোনটি ঢুড়ি পাওয়া যায় না, এরকম দামি ফল, মানে বেমৌসম, ওই মৌসুমেও ফল হয় না। দেখে তাজ্জব হবে না যে এই সমাজে এই ফল এখন যদি কারোর ঘরে পাকা পাকা ন্যাংরাম দেখেন তাজ্জব হবেন না। তো মারিয়ামের সেখানে এরকম ফল রাখা আছে দেখার পরে মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করে দিলে, কি কোরআনে লেখা আছে কথাটা, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম এগুলো তোমাকে কে দিলে, কোন থেকে আসলো এত দামি দামি ফল, তোমার ঘরে কি করে আছে, কোনটা পেয়েছো, কে দিয়েছে? মারিয়াম বলছে, খালু জান আমাকে কোনো রাজার বাড়ি থেকে দিয়ে যায় না, কোনো বাদশার বাড়িতে আমার দোস্তি নাই, কোনো রাজার বেটার সাথে সম্পর্ক নাই, এগুলো সব আছে মিন ইনদিল্লাহ, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আমার ঘরে চলে আসে। কোরআনের আয়াত স্পষ্ট দলিল আল্লাহ দিয়া বলছেন, ডাইরেক্ট আসমান থেকে জান্নাতের ফল মারিয়ামের ঘরে এসে ফেরেশতাতে রেখে যায়। সুবহানাল্লাহ। মসজিদের ঝাড় দিলে, মসজিদের খিদমত করলে যদি জান্নাতের ফল দুনিয়াতে আল্লাহ খাওয়ায়, তাহলে আপনারা বলেন তো মসজিদ বানালে জান্নাত পাবেন না পাবেন? বিশ্বাস হলো? এই জন্য আজ যে মাদানিরা এত যে মসজিদ বানিয়ে বেড়াইছে আছে, সৌদি আল্লাহ যে দিয়ে পাঠিয়েছে কেনে জানে? এ কারণে যে নবী বলেছেন, নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। নবী বলেছেন মসজিদ বানানোওয়ালা জান্নাত পাবে, মানে গ্যারান্টি পাবে। এই জন্য ওই দেশে তো কেউ লেওয়ার নাই, সবাই কি আল্লাহ এত দৌলত দিয়েছে যে নিজে 5খান মসজিদ করতে পারবে। এই জন্য আপনার আমার গলিতে দেশে মসজিদ বানিয়ে ওখান থেকে জান্নাত লিছে, আর আপনি আর আমি কিসমত খারাপ, কত আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কত আমরা দেখেন ছোট মনের মানুষ, নিজের ইবাদত খানা পরকে দিয়ে বানিয়ে লিছি, আর আপনি আর আমি বসে বসে তাকাচ্ছি, আমাদের কিসমত খারাপ। ও মুসলমান, 10 লাখ টাকার বাড়ি একটা লোকে তৈরি করতে পারছেন, আর গোটাই সমাজ মিলে 2 লাখ টাকার ব্যবস্থা আমরা করতে পারি না। এখানে জমি বিক্রি হোক, কোন তালে যে 10 লাখ টাকা একটা লোকে দিয়ে আসবে টের পাবেন না। আর মসজিদের বেলাতে তখন বলে যে আমি গরিব। ভাইজান, আল্লাহ সব জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাক বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ, আচ্ছা বলেন তো আপনার দরকার আছে না আল্লাহ? আপনার আমার আছে। এখানে পায়ে প্যারালাইসিস হয়ে যাক, লাখো আমার 2 লাখ টাকা লাগতে পারে, ব্রেন নষ্ট হোক 10 লাখ লাগতে পারে, কিডনি নষ্ট হোক 30 লাখ লাগতে পারে, সব দরকার তো আপনার আমার আছে। আল্লাহর কোনো জিনিসের দরকার নেই, তবে 5,000 10,000 টাকা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ কি ফকির তোমাকে দিবে কি? এ তো তোমার জমিনে বাস করে, এ তো তোমার দেওয়া আহার খায়, সব তো তোমারই দেওয়া, এর কাছে তোমাকে কি দিবে? তবে এই 2000 টাকা, এই 5000 টাকা আল্লাহ এই ফকিরের তুমি লাও, আর এই ফকিরের সারা জীবনের খরচের জিম্মেদারি কবুল করো। আল্লাহ বলছেন আনফিক, তুমি যদি আমার খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচের জামানত কবুল করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য জান্নাত যদি পেতে চান, এই মসজিদ নির্মাণকারী যাকে আল্লাহ 10 লাখ টাকার বাড়ি একাই তৈরি করেছেন, এরকম একটা লোক পাওয়া যাবে যিনি 10,000 টাকা দিয়ে বলবেন যে আমি 10 লাখ টাকার বাড়ি করেছি, কিন্তু কিতাবের কোনো পাতাতে জান্নাত যাব এটা লেখা নাই, কিন্তু এই 10,000 টাকা আপনার জান্নাতের গ্যারান্টি। এই জন্য বন্ধু আমার, একটা লোক আছে এই গ্রামের মধ্যে যিনি বলবেন যে আমি দিলাম 10,000 টাকা এই মসজিদকে নির্মাণ করার জন্য, একটু দোয়া দিবেন, আল্লাহ যেন আমার ঠিকানা বর্ণনা করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যদি দিল থেকে নিয়ত করে থাকেন, ইনশাআল্লাহ আপনার ঠিকানা জান্নাত হবে, কোনো সন্দেহ নেই। আমার বন্ধুরা,
আসেন একটু মহব্বতের সাথে। একটা লোক মুর্শিদাবাদ সাগর দিঘিতে একটা জালসা করলাম, সুবহানাল্লাহ, এত বড় মসজিদ, এরকম করে কোনা দেখতে মাথা ঘুরে যায়, এত বড় মসজিদ নির্মাণ হয়েছে। একটা লোক জালসাতে বলছে এই মসজিদ নির্মাণ করতে যতটি বালু লাগবে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর একটা লোক এসে 5 লাখ টাকা ফেলে দিলেন। এরকম কেন? জান্নাতের আশায়। বন্ধুরা আমার, কি আছে জি ভাই? এই সামান্য ইট বালুর ঘরে 10 লাখ 20 লাখ টাকা খরচ করতে পারলেন। একটা ইট হবে সোনার, একটা ইট হবে চাঁদির, মধ্যখানে সিমেন্ট মাটির গাড়া লাগে না বালুর, এটা হবে মুসকে আম্বারের। আল্লাহু আকবার। তবে এই ঘরখান কিরকম কত বড় হবে? আল্লাহু আকবার। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, জান্নাতের এই লাগে জায়গা ইস্তারা খালি বিল্ডিং থাকবে, এক জায়গাতে থাকবে দুটা জান্নাত খালি চাঁদি দিয়ে বানানো, এবং ভিতরে যত সামান থাকে সব চাঁদি দিয়ে, বর্তন বাসন গেলাও। ওয়া জান্নাতানি মিন জাহাবিন, দুটা জান্নাত খালি এক জায়গাতে ইস্তারা বানা থাকবে, ওটা হবে খালি সোনা দিয়ে বানা, তার ভিতরে যত জিনিস থাকবে সব হবে সোনা। একটা জান্নাত হবে সোনা আর চাঁদি দিয়ে বানা, আর একটা জান্নাত ওই ঘরের মধ্যে যেটা থাকার রুম হবে, সে রুমটা হবে মতি দিয়া বানা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আছেন তো সব প্রথম। যদি আপনারা বসে থাকেন ইনশাআল্লাহ অনেক কথা আছে আপনাকে আমি শোনাবো, আর আপনারা যেভাবে শুনতে চান, ভোজপুরি শুনতে চান, সব শোনাবো। খালি আপনার মসজিদের এই যে উপলক্ষে জালসা করেছেন, গ্রামের মানুষ মহব্বতের সাথে একবার উঠে আসেন, আর নিজ নিজ দায়িত্ব মনে করে যে যেমন একটা আমার বাড়ি বানা দায়িত্ব, এরকম একটা মসজিদ পাচ্ছে বড় দায়িত্ব। কেন? আমার ঘর যে চালায় আমি তার ঘরকে দিচ্ছি। কেন? এই ঘর আল্লাহ চাইলে এক রাতে কিনা 100 মঞ্জিলা সোনার বানিয়ে খাড়া করে দিতে পারবেন, কিন্তু আপনার জন্য রেখে থেকে যে আপনি যে করবেন বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন। আসছেন একটা লোক নেই এরকম যিনি 10,000 টাকা দিয়ে বলবেন যে এই মসজিদের জন্য আমি দিব 10,000 টাকা,